ভিডিওতে আমি হোয়াট ইজ সফটওয়্যার, ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সফটওয়্যার রিলেটেড কোয়েশ্চেনগুলো আমি একসাথে ডিসকাস করছি পরীক্ষায়। তোমাদের আইটি সিস্টেম ডিপ্লোমার কোয়েশ্চেনে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট হচ্ছে সফটওয়্যার কী জিনিস জানতে হবে, সফটওয়্যারটা আমাদের কীভাবে কাজ করে এবং তার বেসিক যে আইডিয়াসগুলো সেগুলো আমাকে বুঝতে হবে যে কী কী ধরনের সফটওয়্যার কী কীভাবে ভাগ করা যায়, কেন সফটওয়্যারগুলো একটা পার্টিকুলার ভাগের মধ্যে আছে, ওটা কেন এইভাবে ভাগ করা যাচ্ছে, সেগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। প্রথমে জানতে হবে সফটওয়্যার কী জিনিস। সফটওয়্যার মানে হার্ডওয়্যার মানে ফিজিক্যাল, সফটওয়্যার মানে যেটা ফিজিক্যাল নয়। তাহলে এটা কি? প্রোগ্রাম বেসড। Software is a set of instructions that tells the computer about the tasks to be performed. এটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারকে বোঝানো হয় যে কম্পিউটার কিছু কাজ করবে, অ্যান্ড হাউ দিস টাস্কস আর টু বি পারফর্ম, এবং সেই টাস্কগুলো কীভাবে পারফর্ম করা হবে। তাহলে এমন কিছু ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার ফলো করে করে একটা পার্টিকুলার কাজকে সলভ করবে, এবং সেই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে সব কিছু বলে দেওয়া যাবে কম্পিউটার কীভাবে কাজটা এগোবে। তাহলে মানে এমন একটা ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা দিলে একটা স্পেসিফিক আমরা আউটপুট পাবো, এবং সেই ইনস্ট্রাকশনের মধ্যে যে কমান্ডগুলো থাকবে সেটা অটোমেটিক্যালি কম্পিউটার বুঝে সেগুলো অনুযায়ী আমাদেরকে আউটপুটটা দেবে। সফটওয়্যার ইজ দ্য সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট টেলস দ্য কম্পিউটার অ্যাবাউট দ্য টাস্ক টু বি পারফর্ম অ্যান্ড হাউ দিস টাস্কস আর টু বি পারফর্ম। কী পারফর্ম হবে এবং কীভাবে হবে দুটোই বলে দিতে হবে। আমি পার্টিকুলারলি কোনো একটা সফটওয়্যার বানালাম, কোনো উদ্দেশ্য নেই, তো সেটা তো হতে পারে না। কী হবে, আমি কি পাবো এবং কীভাবে পাবো দুটোই আমাকে বলতে হবে। তাহলে কী ধরনের সফটওয়্যার আছে, টাইপস অফ সফটওয়্যার। টাইপস অফ সফটওয়্যারের মধ্যে কী কী ভাগ আছে? টাইপস অফ সফটওয়্যার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু গ্রুপস। ওয়ান ইজ সিস্টেম সফটওয়্যার, অ্যানাদার ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার, অ্যানাদার ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা সিস্টেম রিলেটেড কাজের জন্য সিস্টেম সফটওয়্যার ইউজ করবো, আমাদের পার্সোনাল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করবো অ্যাপ্লিকেশন রিলেটেড সফটওয়্যারের জন্য, যেটা জেনারেল পারপাস ইউজ করবো। তো এটাকে ভাগ করেছে দেখো কীভাবে। সিস্টেম সফটওয়্যার আবার দুটো ভাগ আছে, একটা কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য করার জন্য, কম্পিউটারকে ম্যানেজ করার জন্য, আর একটা ডেভেলপিং সফটওয়্যার করার জন্য। এবার কম্পিউটারকে ম্যানেজমেন্ট করার জন্য কী লাগবে? ওয়েস লাগবে, যেটা আমরা জানি অপারেটিং সিস্টেম যেটা ইন্টারফেস হিসেবে কাজ করে, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড। আর ডিভাইস ড্রাইভার লাগবে, এটাও একটা কম্পিউটার ম্যানেজমেন্ট হবে। ডিভাইস ড্রাইভার মিন যেটা হার্ডওয়্যারগুলোকে সাপোর্ট দেবে, যেমন গ্রাফিক্স ড্রাইভার, অডিও ড্রাইভার। তো এরা সবই ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার একটা সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য কাজে লাগছে। সিস্টেম ইউটিলিটি স্পেশাল কিছু কিছু কাজে লাগবে, যেটা সিস্টেমের কাজে, যেমন অ্যান্টিভাইরাস, ডিফ্র্যাগমেন্টেশন, এইসব কাজগুলো করার জন্য। মানে যে ধরনের সফটওয়্যারগুলো কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য কাজ যেগুলো লাগলো সেগুলো হচ্ছে এই ধরনের সফটওয়্যারগুলো, সেটা সবাই সিস্টেম সফটওয়্যারই। আর কিছু সিস্টেম সফটওয়্যার যেগুলো ডেভেলপিং সফটওয়্যার, পরে ফার্দার তুমি কম্পিউটার তো ম্যানেজ করছো, কিন্তু কম্পিউটার ম্যানেজ করার জন্য তো আরও কিছু সফটওয়্যার দরকার, সেই সফটওয়্যারগুলোকে ডেভেলপ করতে হবে, রেগুলারলি আপডেট করতে হবে বিভিন্ন সিচুয়েশনে। তাদের জন্য সিস্টেম সফটওয়্যার লাগবে, তারা হচ্ছে ডেভেলপিং সফটওয়্যার। তারা কারা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করতে হবে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। লোডার যেটা মেমোরিতে লোড করবে, লিঙ্কার যেটা লিঙ্ক করে দেবে, ট্রান্সলেটার যেটা কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, এই ধরনের প্রোগ্রামগুলোকে ডেভেলপ করতে হবে, যার থ্রু দিয়ে আমরা ফার্দার আরও সফটওয়্যার ডেভেলপ তৈরি করতে পারি, তাহলে যাতে আরও নতুন নতুন সফটওয়্যার তৈরি হয়। তাহলে এরা সবাই সিস্টেম সফটওয়্যার মধ্যে পড়ে। তাহলে সিস্টেম সফটওয়্যার দুটো ভাগ দেখলে, একটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, সিস্টেম ইউটিলিটিস। ডেভেলপিংয়ের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লোডার, লিঙ্কার, তারপর ট্রান্সলেটার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা কী দেখবো? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দুটো ভাগ, একটা হচ্ছে জেনারেল পারপাস, যেরকম আমরা ওয়ার্ডের জন্য ইউজ করি, ফটোশপের জন্য, গেম খেলার জন্য, সো মেনি জেনারেল পারপাস ইউজ করা যায়। আর কাস্টমাইজ সফটওয়্যার মানে এমন একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানালাম, ডেডিকেটেডলি ব্যাংকের জন্য কাজ করলো, ডেডিকেটেডলি ইউনিভার্সিটির জন্য কাজ করলো, ডেডিকেটেডলি হসপিটালের জন্য কাজ করলো। তাহলে এই ধরনের ডেডিকেটেড সফটওয়্যারগুলো বিভিন্ন অ্যাপ পারপাসে যেগুলো আমরা বানাই, তো সেগুলো হচ্ছে ডেডিকেটেডলি কাজ করে। কোনো একটা ইউজার গেম খেলতে ভালোবাসে, সেই ধরনের গেম তাকে বানানো হলো ডেডিকেটেডলি, পার্টিকুলারলি প্যাকেজ করে দেওয়া হলো। এইটা এইরকম ব্যাংকের জন্য, হসপিটালের জন্য তাদের সফটওয়্যারগুলো ব্যাংকের পারপাসে কাজ করবে, তাদেরকে বানিয়ে দেওয়া হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা নর্মালি জেনারেলি ইউজার যে আমরা জেনারেলি কাজগুলো করি, যেটা আমাদের পার্সোনাল কাজে লাগে, কোনো অর্গানাইজেশন হিসেবে কাজে লাগছে না, তাদেরকে জেনারেল পারপাস সফটওয়্যার হিসেবে ধরা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে দুটো ভাগ পেলাম, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রথমে ভাগটা বলে দিচ্ছি, তারপর ডেফিনেশন আসছি। সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ইজ দ্য সফটওয়্যার দ্যাট কন্ট্রোল দ্য হার্ডওয়্যার অ্যান্ড অ্যালাউ টু ডু ওয়ার্ক বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, যেটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের মাঝে এটা কাজ করে। কীভাবে? যেটা
কন্ট্রোলস করে হার্ডওয়্যারটাকে এবং আমাকে কাজেও হেল্প করে, টু ওয়ার্ক বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো দ্য ইউজার অফ দ্য কম্পিউটার, তার মানে আমরা জানলাম এটা এমন একটা সফটওয়্যার যেটা হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে এবং অ্যালাউ টু ডু ওয়ার্ক বিটুইন হার্ডওয়্যার, এবং যাতে আমরা আমার যে কাজগুলো, ইউজারের যে কাজগুলো, সেটা হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাঝখানে যে কাজগুলো হয় সেই কাজগুলো হেল্প করবে। তো দ্য ইউজার অফ দ্য কম্পিউটার ডাজ নট নিড টু অ্যাওয়্যার অফ দ্য সিস্টেম সফটওয়্যার। আমরা যারা কম্পিউটার ইউজার তারা ভাবছি ও সেটা প্রোগ্রাম করছি, তো ইজিলি হয়ে যাচ্ছে আমার জন্য, কিন্তু যে ভেতরে যে কাজগুলো হয়ে যাচ্ছে তারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যারা সিস্টেমে আছে, অথচ তুমি ভাবছো তোমার কাজগুলো গান শুনছি, ও তো ইজিলি গান শোনা হয়ে যাচ্ছে, কিন্তু যে গানটা শোনাচ্ছে যেভাবে তার ভেতরে যে সিস্টেম সফটওয়্যারগুলো আছে তারা আমাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে রান করিয়ে দিচ্ছে। তো সিস্টেম সফটওয়্যার আর ইউজড ফর নাম্বার 1 টু প্রোভাইড বেসিক ফাংশনালিটিস টু কম্পিউটার্স। কম্পিউটার যাতে বেসিক ফাংশনালিটিসগুলো কাজ করতে পারে, টু কন্ট্রোল দ্য হার্ডওয়্যারগুলো করতে পারে, টু অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারফেস করতে পারে বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার্স। তাহলে এই পারপাসে এগুলো বানানো হয়েছে, টু বেসিক ফাংশনালিটিসগুলো যাতে কাজ করতে পারে, কন্ট্রোল হতে পারে হার্ডওয়্যারটাকে, আর ইন্টারফেস হিসেবে ইউজ করতে পারি। সিস্টেম সফটওয়্যারে দুটো ভাগ অলরেডি জেনেছি, একটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট করি, যেখানে আমরা অপারেটিং সিস্টেমকে পাই, যেখানে ডিভাইস ড্রাইভারকে পাই, যেখানে ইউটিলিটি সফটওয়্যারকে পাই, যেমন অপারেটিং সিস্টেম সম্বন্ধে আসছি। ইট ইজ অ্যান ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার বলতে পারি, যেরকম উইন্ডোজ ওএস, অ্যান্ড্রয়েড ওএস, লিনাক্স ওএস। ডিভাইস ড্রাইভার কি? ডিভাইস ড্রাইভার is a special program that connect inputs and output to the computers so that it can communicate with the computers like audio driver, device driver, motherboards, etc. তো এমন একটা ড্রাইভার বা একটা স্পেশাল প্রোগ্রাম যেটা কি করে, ইনপুট আউটপুটসকে কানেক্ট করে টু দ্য কম্পিউটারের সাথে। তো যদি আমি একটা গান শুনতে চাই, গান শোনার জন্য একটা ড্রাইভার সফটওয়্যার লাগবে, যে গানটা শোনার যে সিস্টেমটাকে সেটাকে চালাবে, প্লে করাবে, স্পিকারটাকে অ্যাক্টিভেট করবে, গ্রাফিক্সের যে গ্রাফিক্স রিলেটেড ফাংশনগুলো সেগুলো কাজ করে, যে গ্রাফিক্স ড্রাইভার। তাহলে এমন একটা প্রোগ্রাম দ্যাট কানেক্ট দ্য ইনপুট আউটপুট টু দ্য কম্পিউটার সো দ্যাট ইট ক্যান কমিউনিকেট টু দ্য কম্পিউটার লাইক অডিও ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, মাদারবোর্ড ড্রাইভার। নেক্সট আসছি সিস্টেম ইউটিলিটিস মানে কি, আদার্স কাজগুলো। Utility software is a computer system software that helps the analysis and configuration and maintenance of the computer. যে কম্পিউটারটাকে অ্যানালিসিস করতে হেল্প করবে, কনফিগারেশন করতে হেল্প করবে, অপটিমাইজ ফরম্যাটে পেতে বা মেনটেনেন্স করতে হেল্প করবে, বিভিন্ন ধরনের ট্রাভেল শ্যুট হতে হেল্প করবে। দিস সিস্টেম সফটওয়্যার মোস্টলি কামস উইথ ওয়েস, যারা ওয়েসের সাথে ইনবিল্ড হিসাবে থাকে, যেটা ওয়েস বানিয়েছে তার সাথে ইনবিল্ড হিসেবে থাকে, অ্যান্ড দে আর অলসো ইনস্টল সেপারেটলি, এবং তাদেরকে ইনস্টল করাও যায়, পরে গিয়ে আরও ইনস্টল করা যায়। যদি আমি দেখি কোনো একটা এফেক্টেড হচ্ছে, ভাইরাস এফেক্টেড হচ্ছে, তখন আমরা অ্যান্টিভাইরাস ইনস্টল করলাম, যেটা সিস্টেমে অনেক সময় অপারেটিং সিস্টেমের সাথে ইনবিল্ড দিয়ে দেয়, আবার আমাকে বাইরে থেকে কোনো কোম্পানি কিনে নিতে পারি। ডিফ্র্যাগমেন্টেড, তো এই ধরনের সফটওয়্যারগুলো ডিফ্র্যাগমেন্টেড হার্ড ডিস্কের উপর কাজ করে, তো এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় সিস্টেম ইউটিলিটিস। এরপর আসছি ডেভেলপিংয়ের জন্য। তাহলে আমরা এখন কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য সিস্টেম সফটওয়্যার বুঝে গেছি, এবার হচ্ছে ডেভেলপিং সফটওয়্যারের জন্য। ডেভেলপিং সফটওয়্যার দ্যাট প্রোভাইড সার্ভিস রিকোয়ার্ড ফর ডেভেলপমেন্ট অফ অ্যান এক্সিকিউশন অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো বানাতে তার সাপোর্টে কাজে লাগবে, যেরকম কি লোডার, লিঙ্কার, অ্যাসেম্বলার, কম্পাইলার, অ্যাসেম্বলার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সম্বন্ধে চলে আসছি। তাহলে ডাইরেক্টলি আমরা ডেভেলপিং সফটওয়্যার বুঝে গেছি, এবার আমরা আসছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এতক্ষণ অবধি আমরা সিস্টেম সফটওয়্যার জানলাম, এবার আমরা ইউজার রিলেটেড যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেটা জানছি। তো সফটওয়্যার দ্যাট ইউজার ইউজেস ফর পারফর্মিং স্পেসিফিক টাস্ক ইজ নোন অ্যাজ অ্যাপ্লিকেশন। ইউজারের জন্য স্পেসিফিক টাস্ক যখন করে তখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যান বি টু টাইপস, দুই ধরনের হয়। এটা হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার, দিস টাইপ অফ অ্যাপ্লিকেশন ইউজ ইন ভ্যারাইটি অফ টাস্ক, এমএস ওয়ার্ড, এক্সেল, এদের জন্য ইউজ করি। তো যেটা হচ্ছে জেনারেল পারপাসে। আর কাস্টমাইজ সফটওয়্যার, যেটা কাস্টমাইজ পারপাসে, যেমন ব্যাংকের জন্য রেলওয়েকে বললো রেলওয়ে রিজার্ভেশন করতে পারবে, তো এয়ারলাইনকে বললো এয়ারলাইন রিজার্ভেশন করতে পারবে। তো এই সব কাজের জন্য আমরা কাস্টমাইজ সফটওয়্যার বানাতে চাই, তো সেই সফটওয়্যারগুলোকে বলা হয় কাস্টমাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে খুব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, খুব ইম্পর্ট্যান্ট ডিফারেন্স। তো সিস্টেম সফটওয়্যার আর মেইনলি ডিজাইন ফর ম্যানেজিং সিস্টেম রিসোর্সেস। সিস্টেমে যে রিসোর্স বলতে হার্ডওয়্যার রিসোর্সগুলো সেটাকে ম্যানেজ করে, মেইনলি ডিজাইন করা হচ্ছে ওই উদ্দেশ্যে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ডিজাইন টু অ্যাকমপ্লিশ দ্য টাস্ক ফর স্পেসিফিক পারপাসেস, কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য বানানো আছে। ইট ইজ এ জেনারেল পারপাস সফটওয়্যার, যেটা আমরা জেনারেলি
জেনারেল পারপাসের জন্য সবাই যাতে কমনলি এটা অ্যাক্সেস করতে পারে, একটা সিস্টেম বানাচ্ছি, সিস্টেমের কম্পিউটার হিসেবে ইউজ করছে। ইট ইজ এ স্পেসিফিক পারপাস। স্পেসিফিক বলতে কি কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য বানানো হয়েছে। সবাই জেনারেল মানুষজন সবাই অ্যাক্সেস করতে পারে না, সব মানুষে অ্যাক্সেস করার জন্য নয়। সিস্টেম সফটওয়্যার স্টার্ট রানিং হোয়েন দ্য সিস্টেম ইজ পাওয়ার্ড অন। সিস্টেম সফটওয়্যারটা কখন কাজ করতে শুরু করে? যখন সিস্টেমটাকে পাওয়ার অন করা হয়। রানস আনটিল দ্য সিস্টেম ইজ পাওয়ার অফ। যতক্ষণ অবধি আমি পাওয়ার অফ করছি ততক্ষণ অবধি সিস্টেম সফটওয়্যারগুলো কাজ চালু থাকে। তার মানে আমি মোবাইল চালু করে দিলাম, আমার ল্যাপটপ চালু করে দিলাম, তার মানে সিস্টেম সফটওয়্যার কিন্তু রয়ে গেল যতক্ষণ অবধি অফ করছি। বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? আমরা যখন খুশি স্টার্ট করতে পারি, যখন খুশি বন্ধ করতে পারি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্টার্ট ওয়েন দ্য ইউজার বিগিনস অ্যান্ড এন্ডস ওয়েন দ্য ইউজার স্টপ। তো কিন্তু সিস্টেম সফটওয়্যারকে আমরা নিজের মতো করে স্টপ করতে পারি না। ও চালু হলো মানে অন হলো মানে চালু হয়ে গেল, এবং অফ করা অবধি রয়ে গেল। তো এটা সিস্টেমে কাজ করবে। নেক্সট ডিফারেন্স আসি। তো সিস্টেম সফটওয়্যার আর ইনস্টল অ্যাট দ্য টাইম অফ ইনস্টলিং দ্য ওয়েস। যখন ওয়েস ইনস্টল করি তখন আমাদের সাপোর্টিং সিস্টেম সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যায় বা ইনস্টল করে নিই। তো দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্যান বি ইনস্টলড অ্যাজ ওয়েন দ্য ইউজার রিকোয়ার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখন দরকার তখন আমি ইনস্টল করে নিলাম, কিন্তু সিস্টেম সফটওয়্যার ওয়েসের সাথেই মোস্ট অফ দ্য ইনস্টলড হয়ে যায়। সো সেই পার্টিকুলারই সিস্টেম সফটওয়্যারটা কাজ করে। Application software can be installed as and when the user required them. যখন ওদের দরকার। System software programming is complex. Definitely, it is difficult to design. It is complex to design. Application software programming is simpler and comparison to system software. And finally, example is system software OS, and the example MS Word. So this is the concept of the difference between system software and application software. তো এই ভিডিওতে আমি ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করলাম। তো প্রত্যেকটা সফটওয়্যার ডিটেল তোমাদেরকে বোঝালাম কীভাবে কাজ করে এবং কী কী ওয়েতে কাজ করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।